কাকদ্বীপ ভ্রমণে এসে মামা বাড়ি আর মাসির বাড়ির আদর পাবো না তা কী করে হয়? আদরও পাবো, ভালো মন্দ খেতেও পাবো। তাড়াতাড়ি করে গেটটা খুলে ভেতরে যাব। গেটটা বন্ধও করে দিই, কারণ যদি ছাগল গরুতে ঢুকে যায়, রাস্তা দিয়ে তো যায়। তো সুন্দর সুন্দর গাছ রয়েছে, দেখতে পাচ্ছেন, সবুজের সমারোহ যাকে বলে। এখানে আসলে অনেক বেশি অক্সিজেনও পাওয়া যায়। চারিদিকটা এত খোলামেলা, খুবই ভালো লাগে। আছে তুলসীর মঞ্চ, চট করে প্রণামটা সেরে নিলাম, নিয়ে আমি এবার বাড়ির দিকে গুটি গুটি পায়ে এগোতে শুরু করলাম। চলেই এসছি, দেখতেই পাচ্ছেন। এবার যাব আমি একটু পেছনের দিকে, আপনাদেরকে দেখিয়ে দিই যে মাসিদের একটা সুন্দর এখানে পুকুর রয়েছে। এখানে মাছও চাষ হয়, আর সুন্দর ডাব নারকেলের গাছ রয়েছে, খেতে কিন্তু দারুণ লাগে ডাবের জল। এবার ভেতরে ঢোকার পালা। আস্তে আস্তে করে আমি দেখব যে বাড়ির সামনের দিকে কেউ আছে নাকি, কারণ পেছন দিকটা তো অনেকটা বড়, ওরা অনেক সময় দিকটাতেই থাকে, তো একটু উকি ঝুঁকি মেরে নেওয়া যাক। এই দিকটা তো তেমন কাউকে দেখতে পাচ্ছি না, তো মনে হয় পেছন সাইডে বা রান্নার সাইডে আছে, কারণ প্রচণ্ড খুশি আজকের আমি আসবো, তাই রান্নাবান্নাতে ব্যস্ত। দেখি তাহলে আজকে আমার মাসি আমি আসবো বলে খুশিতে কি কি বানিয়েছে। এটা হচ্ছে মাছের ভাজা, এটা হচ্ছে বাঁধাকপির তরকারি, তাই তো, এটা হচ্ছে ডাল ফুলকপি, এটা হচ্ছে মাছের তেল ঝাল, এটা হচ্ছে একটা চিংড়ি মাছের ফ্রাই, এটা হচ্ছে কি আমরা চাটনি, আচ্ছা, আর ওটা ডিমের কারি, আর আছে ভাত। ওরে বাবা, এতগুলোকে সুন্দর করে সাজিয়ে রেখেছে। তাহলে আজকে দুপুরটা জমে যাবে। আজকে লাঞ্চে অনেক কিছুই বানিয়েছে। বাহ, সুন্দর দেখতে লাগছে, ভালো ভালো স্মেলও আসছে। ও, পারো তুমি এতগুলো রান্না করতে? বাপরে বাপ, তুমি যা রান্না করেছো, এতগুলো খেতে খেতে তো অবস্থা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, এমন কিছু হয়নি। ও, আবার চিকেন আছে ওখানে নিয়ে আসছে। বাপরে বাপ, আমি এতগুলো খেতে পারবো না, রক্ষে করো, রাত্রে চিকেন খাবো। এখন যা হয়েছে এটা মোটামুটি চলে যাবে। এতগুলো মাছ কেউ করে? কি দারুণ ভাবে মাছগুলো ভাজা হয়েছে। কাকদ্বীপে অবশ্য আসলে মাছ খুব খাওয়া হয়, কারণ এখানে মাছেরই চারিদিকে রয়েছে সাপ্লাই। নদীর মাছ, সমুদ্রের মাছ, পুকুরের মাছ, মাছে মাছ। থ্যাংক ইউ। তাহলে আমরা এখন চটপট লাঞ্চ করে নিই, আপনারাও লাঞ্চ করে নিন।